আমরা মনে করি জুলাই বিপ্লবের সাথে যারা গাদ্দারি করেছে, যে প্রশাসনরা জড়িত ছিল, তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে। আমরা দেখেছি 24 পরবর্তী সময়ে যে ইন্টারিম সরকার, তারা অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করেনি। আমরা বিশ্বাস রাখি বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের যে পুলিশ প্রশাসন ছিল, তারা এই অস্ত্রগুলো উদ্ধার করতে পারদর্শী ছিল এবং সক্ষম ছিল। কিন্তু 24 পরবর্তী সময়ে আন্দোলনের সময়ে যে সকল অস্ত্র ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে, যেগুলো দিয়ে সেগুলো একটিও উদ্ধার করা হয়নি সেভাবে। এই উদ্ধার না করার কারণ এবং আওয়ামী লীগকে ছাড় দেওয়ার জন্যই আজকের এই অবস্থা। রংপুরের রাজপথ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি হাজি ভাইয়ের কিছু হয়, রংপুরের রাজপথ থেকে সারা দেশ নতুন করে উত্তাল হবে এবং যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদের দমন করা না হয়, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার কাছে রাজপথ দখলে থাকবে ইনশাআল্লাহ। এক বিপ্লবী যাবে, হাজার বিপ্লবী আসে না, এক হাজি যাবে, লক্ষ হাজি আসে না। এভাবে আপনারা বিপ্লবীদেরকে লড়াই রাখতে পারবেন না। কত রক্ত দিবেন আপনারা? এত রক্ত দিয়েও কি আপনাদের স্বাদ পেটেনি? আমরা এক হাজি যাবে, আমরা লক্ষ হাজি আসে না। আপনারা কি ভুলে গেছেন 24-এর গণঅভ্যুত্থানের কথা? ভুলে গেছেন আপনারা কিভাবে আমরা ফ্যাসিবাদের পতন ঘটাইছি? তো আমাদের সাথে বিপ্লবীদের সাথে লাগতে আসে না, কেউ পার পাবেন না। এই যে কত ফ্যাসিস্ট আমলের যে সরকার ছিল, তারা তাদের এই মোমেন্টাম, নেগেটিভ মোমেন্টামটাকে সম্পূর্ণ নষ্ট করে, ব্যবহার করে তাদের নামে চালাই দেওয়ার জন্য ভারতীয় গোয়েন্দা বিভাগকে ব্যবহার করে, ভারতীয় শুটারদেরকে ব্যবহার করে আমার ভাই, আমার নেতা শরীফ ওসমান হাদির উপরে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে। কারণ 24 গণঅভ্যুত্থান চলাকালীন অবস্থায়ও এত ভালো শার্পশুটার আমরা রাস্তাঘাটে দেখতে পারি নাই। হুট করে এত ভালো শার্পশুটার চলে আসলো, সরাসরি চলন্ত গাড়ি থেকে একটা মানুষকে মাথায় গুলি করে দিল। এটা তো অস্বাভাবিক। এটা আমার কাছে, আপনারা কি মনে করেন জানি না, এটা বিএনপি করেনি, এটা ফ্যাসিস্টের ওই দোসররা, ওই আওয়ামী লীগের দোসররা, তারাই করেছে।